তো হাই বন্ধুরা, আমি আজকে এসেছি অনুভূতিতে। তো আমি চাইছি অনুভূতির পুরো সিনারিটা আপনাদেরকে দেখাবো, আপনাদের সামনে তুলে ধরবো। তো আমি এখন স্টার্ট করছি আমাদের অনুভূতির যে বিখ্যাত মূর্তি আছে, যেগুলো পাথর দিয়ে তৈরি, ওগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। এখন আপনারা আমার সঙ্গে থাকবেন। এই যে একটা প্রথমটা যে বিখ্যাত পাথরের মূর্তি, সেটা আপনাদেরকে দেখাই। তারপর আস্তে আস্তে আমি চেষ্টা করবো পুরোটা আপনাদেরকে দেখানোর জন্য। তো আপনারা আমার সঙ্গে থাকবেন। আমি নামছি, দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো সিঁড়ি আছে, সিঁড়িগুলো নামতে অনেক অসুবিধা। তো আমাদের এখানে অনেক ভিউ আছে, যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন। যারা আসেননি তারা অবশ্যই আসবেন। আসতে মানে বুঝতে পারবেন জায়গাটা কীভাবে। আর অনুভূতি যেরকম অনুভূতির নাম, সেরকম অনুভূতির ভিউগুলো আছে, দুর্দান্ত দেখতে হয়। একবার আসবেন, এসে ভিজিট করে যাবেন, দেখতে পাবেন মানে দারুণ দারুণ সেই রকম জিনিস, সেই রকম দেখতে। আর উপরে যাওয়ার চেষ্টা করব আমি, একদম উপরে, ওই যে পাথর উপরে সিঁড়িগুলো দেখতে পাচ্ছেন, কোথায় থেকে কোথায় গিয়েছে। তো সেখানে যাওয়ার চেষ্টা করব, সঙ্গে থাকবেন আর আমাকে অল্প সাপোর্ট করবেন। দেখতে পাচ্ছেন কোথায় থেকে নেমে এসেছি, এবার যাবো এদিকে, দেখতে থাকুন। আমি এখনই মানে খাপাচ্ছি নামতে, শুধু নিচে নামতে, তার উপর ওইদিকে উপরে উঠবো। আবার বুঝতে পারছি না কিভাবে উঠবো। তো দেখি কি করা যায়, যতটুকু পারি আমি চেষ্টা করব আপনাদেরকে দেখানোর জন্য। তার মধ্যে এখানে ছোটোখাটো একটা ফলসও আছে, ওয়াটার ফলস, একদম ছোট, যেটা ভোলানাথের মন্দিরের ঠিক পিছনে ছোটোখাটো ওয়াটার ফলসটা, সেটাও দেখতে পাচ্ছেন, একদম ছোট। এই যে দেখুন দুটো ওয়াটার ফলস। এই যে আমাদের ভোলানাথের মন্দির, বাবা ভোলানাথ পুজো এখানে হয়। তো জায়গাটা খুবই সুন্দর, জায়গাটা অনেক ঠান্ডা। এই জায়গাটা একদম নিচুতে আছি আমি বর্তমানে, জায়গাটা খুবই ঠান্ডা, মানে দেখতে দারুণ দারুণ সেই লাগে। আর যেদিক থেকে নেমে এসেছি সেই দিকটা আমি দেখাচ্ছি। ওই যে উপর থেকে সিঁড়ি হয়ে এইদিকে হয়ে তারপর আমি এখানে এসেছি। এইদিকে গিয়ে আপনারা ফটো উঠতে পারবেন, সুন্দর ভিউ, পাথরের উপরে ফটো উঠতে পারবেন। আর এবার আমি জার্নি করব, এদিকে গিয়েও ঘুরে যেতে পারবো আর এইদিকে যেতে পারবো, কিন্তু এই দিকটা বেশি আপ, সেই জন্য যাওয়া কষ্ট। এই দিক দিয়ে ঘুরে যাব আমরা। এই দিক দিয়ে আবার আমি উপরে উঠতে শুরু করলাম, অনেকটাই উঠে গেলাম, মানে অনেকটা আপ। আপনারা বলছেন আমাকে দেখতে পাচ্ছেন না, আমি কোথা থেকে বলছি। এই যে আমি উঠছি, অনেকটা আপ, মানে অনেক কষ্ট হচ্ছে। তাও ভালো আজকে রোদ নেই বলে কষ্ট কম হচ্ছে। রোদ থাকলে কষ্টটা অনেক বেশি হতো, কিন্তু রোদ নেই, ওয়েদারটা খুবই ভালো, ঠান্ডা ওয়েদার, সেই জন্য খুব ভালোভাবে উঠতে পারছি। এখানে আমার একজন ঠাকুরের মন্দির রয়েছে, সঠিক বলতে পারছি না কি ঠাকুর, তবে সাইনবোর্ডটা দেখে নিই, তারপর বুঝতে হবে। এটা হচ্ছে প্রতিমা সংগ্রহ স্থান, এই যে মূর্তিটা। এবার আমি উপর দিকে এগোচ্ছি, দেখি কতটুক পর্যন্ত উঠা যায়, কতটুকু পর্যন্ত আমি উঠতে পারি। অনেকটা উঁচু, অনেক সিঁড়ি আছে, অনেকটা উঁচু, কিন্তু খুবই ভালো জায়গা। ভালো দিনে আসলে খুবই মজা হবে এখানে। খুবই ভিউ পয়েন্ট অনেক আছে, সেলফি পয়েন্টও অনেক আছে, খুব ভালো লাগবে দেখে। তো ফাইনালি আমি উঠে গেছি উপরে।
আমাদের একদম টপ ফ্লোর টপে। তো এখানে অনেক প্রতিমাগুলো আছে যেগুলো আপনারা দেখতে পারবেন। দরজাটা বন্ধ, সেই জন্য ভিতরে যেতে পারছি না। এখান থেকে আমি দেখিয়ে দিচ্ছি। অবভিয়াসলি এসে দেখবেন আর আমাকে সাপোর্ট করবেন, কমেন্ট করবেন। আর একটু যদি আঙুলটা লাড়াতে পারেন তাহলে লাইক শেয়ার করবেন, যাতে ছোট ভাইটা একটু আগাতে পারে। আর যারা দেখতে পাচ্ছেন তারা অবশ্যই কিন্তু এটা শেয়ার করবেন, কারণ আপনাদের কারণে অন্য যারা দেখতে পারেনি সেটা দেখবে এসে। এই যে বিশাল বট গাছের আকার, এই যে একদম উপরে মন্দিরটা, কিন্তু মন্দিরটা দেখা যাচ্ছে না, দরজাটা বন্ধ, গেটটা বন্ধ, তাই দেখা যাচ্ছে না। যদি গেটটা খুলে তাহলে মন্দিরটা আমি অবশ্যই দেখাবো আপনাদেরকে। আছে একটা ছোট মন্দির, সেটাও দেখিয়ে নিই লাস্ট, একদম ছোটখাটো, সেটাও দেখিয়ে নিচ্ছি আমি। একদম ছোট শিলামূর্তির মন্দিরটা একদম ছোট আছে, ঠাকুরকে পুজো করছেন। আর এটাই লাস্ট। আমি দেখাবো এখান থেকে পয়েন্টগুলো, সেলফি পয়েন্টগুলো, যেগুলো এই যে দেখতে পাচ্ছেন বিশাল বিশাল আকারের পাথর আছে। এখানে উঠে আপনারা সেলফি উঠতে পারবেন, এই যে, তারপর নিচেও পারবেন, এই জায়গায়ও পারবেন। সেই সেলফি পয়েন্ট হবে এখানে। কোথায় থেকে এসেছি দেখুন। তো এবার আমি রাখছি। জয় হিন্দ, জয় অসম।